আমরা রূপসাগরের যে টিকিট কাউন্টার আছে সেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্রবেশ পথ দিয়ে হাঁটা শুরু করলাম। এখান দিয়েই মূলত যারা দর্শনার্থী আসে এই সাগর পার্কে তারা এখান দিয়েই প্রবেশ করে এবং ওই পাশ দিয়ে ঘুরে বের হয়ে যায়। ঈদ পরবর্তী সময়ে আজকে ছুটির দিন, শুক্রবার, মোটামুটি খুব ভালো দর্শনার্থী এই রূপসাগর পার্কে আছে এমন চিত্র দেখতে পাচ্ছি। একটু আগে যে টিকিট কাউন্টার দেখলাম, কাউন্টারও মোটামুটি একটা দীর্ঘ সারি দেখতে পেলাম মানুষ সিরিয়াল ধরে টিকিট সংগ্রহ করছেন। এই যে রূপসাগরের প্রধান যে ভিউ, এটা কুমিল্লাতে যেই কয়েকটি সৌন্দর্যের স্থান রয়েছে তার মধ্যে এই রূপসাগর পার্ক অন্যতম। রূপসাগর পার্কের যেই বিকেলবেলার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং প্রচুর পরিমাণে দর্শক এই রূপসাগর পার্কে বিকেলবেলা আসেন ঘুরতে, সময় কাটাতে। পরিবার নিয়ে এসে খুব দারুণ সময় উপভোগ করা সম্ভব এই রূপসাগর পার্কে। এই পার্কের সৌন্দর্যের দিক থেকেই শুধু এগিয়ে নয়, এখানে যে শতভাগ নিরাপত্তা আছে এটাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই রূপসাগর পার্কে সময় কাটিয়েছি। আমরা এখন যেই সড়কটিতে আছি এই রাস্তাটি ধরে কিন্তু মানুষ চারদিকে ঘোরাঘুরি করে এই রাস্তাটি ধরে বের হয়ে যায়। তো সেই সুবাদে আমরাও এখন বের হয়ে যাচ্ছি। ভিতরে বেশ কিছুক্ষণ অবস্থান করেছি, আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ পর্যায়ে। আর একটু সামনে গেলেই যে প্রধান ফটক রয়েছে ওই ফটক ধরেই কিন্তু আমরা বের হয়ে যাব। তারপরে হচ্ছে কার পার্কিং আছে, সেখান থেকে যারা হচ্ছে যে গাড়ি নিয়ে আসছেন, বাইক নিয়ে আসছেন, সেগুলি তারা সেখান থেকে নিয়ে বের হয়ে যাবে। এই ছিল রূপসাগর পার্কের ভিউ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।